मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक में महबूब में माशिक मौला, मैं आशिक हूँ मौला हूँ मेरा इश्क दीवाना, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा, हर दिल में लज्जत है अगर दिल में मज़ा। अल्हम्दुलिल्लाह, निहायत काबिल एहतराम পশ্চিম কল্যাণপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 28 অক্টোবর 2021 মহতী আজিমুশ শান বরকতপূর্ণ রহমতপূর্ণ মজলিসে বয়ান করেছেন উত্তর ছায়াবীথি কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর মহানগর ঢাকা সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি মাহমুদুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের এই মাহফিলে বয়ান করেছেন মুফতি নাজমুদ্দিন শামীম সাহেব রামপুর, মাওলানা আবু তাহের সাহেব, মাওলানা রহমতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের এই মাহফিলের সভাপতি অ্যাডভোকেট শামসুল হক শামসু বারাকাল্লাহু ফি হায়াতিহি। অনেক বড় বড় উলামায়ে কেরামরা আজকে এই বরকতপূর্ণ মজলিসে বয়ান করেছেন। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আসরের পর থেকে শুরু করে রাত প্রায় 10টা 9 পর্যন্ত এখনো যারা বসে আছেন, আল্লাহ তাআলা যে আমাদের প্রত্যেককে এই বরকতপূর্ণ মজলিসে আসার বসার কিছু বলার এবং শোনার মতো তৌফিক করে দিলেন, ওই মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া শক্তি দিয়ে, মালিকের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সর্বাবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ। আল্লাহ। প্রশংসা করব আল্লাহর, প্রশংসায় পঞ্চমুখ হব একজনের, তার নাম আল্লাহ। এই মাহফিলে আসার ক্ষমতা আমার নাই, পাওয়ার এবিলিটি কিছুই আমাদের নাই। শুধুমাত্র বাড়ি থেকে নিয়ত করেছি আজকের এই মাহফিলে যাব, মাহফিলে গিয়ে বয়ান শুনব, বয়ান শুনে আবার বাড়ি ফিরব। এতটুকু এরাদা নিয়ে, ইচ্ছা নিয়ে এই মাহফিলে আসার জন্য কদম বাড়িয়েছি। কিন্তু তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাদের কোনো তৌফিক নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো পাওয়ার নাই, আমাদের কিচ্ছু নাই, শুধুমাত্র তৌফিক দিয়েছেন আল্লাহ। বলেই আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। এজন্য তো বলা হয় ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার কোনো তৌফিক নাই, তৌফিক দিয়েছেন আল্লাহ। যে কোনো জায়গায় যে কোনো কাজ করার ক্ষেত্রে, আমি যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহ যদি আমার তৌফিক দেয় তাহলেই আমি শুরু করতে পারবো এবং শেষ করতে পারবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় মাহফিলে আসতে পারবো, মাহফিল থেকে বাড়িতে ফিরতে পারবো। আল্লাহ যদি তৌফিক দেয়
একটা বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছি, শুরু করতে পারবো আল্লাহ তৌফিক দিলে, শেষও করতে পারবো আল্লাহ যদি তৌফিক দেয়। আর আল্লাহর তৌফিক ছাড়া বান্দার কোনো এবিলিটি নাই, বান্দার কোনো ক্ষমতা নাই। বান্দা কোশ্চিন কালেও বলতে পারে না যে আমারই সব, আমারই ক্ষমতা, আমারই পাওয়ার, বলতে পারে। কোন বান্দার এই কথা বলা সমীচীন না যে আমি সব পারি, না, এটা বলা যাবে না। সব পারেন একজন, তিনি কে? আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন অঙ্কাপেক্ষী, কারো দিকে মুহতাজ হওয়া লাগে না। আমরা তো মানুষ, অনেক দুর্বল। শিশুকালে অবস্থা একরকম, একটু বড় হলাম, বয়সন্ধিকাল, টিনেজ পিরিয়ড, ওখানে বয়সের গতিতে চেহারা অন্যরকম হয়ে গেল, পরিবর্তন। যৌবনকালে আরেকটু পরিবর্তন হয়ে গেল, তারপর পৌরত্বকাল, ওখানেও আরো পরিবর্তন। তারপর একদম বৃদ্ধ বুড়া হয়ে যখন গেলাম, তখন ঠিক মতন অজু রাখতে পারি না। হ্যাঁ, ঠিক কি ঠিক না? এই যে যারা মুরব্বীরা বসে আছেন, আপনারা যুবক ছিলেন না? কথা বলেন না কেন? ছিলেন। এই তো সময়টা আস্তে 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 পার হয়ে যাচ্ছে। গত 1 বছর আগে এখানে আসছিলাম, এই মাঠেই বয়ান করছিলাম। গত বছর এই মাহফিলে এমনও অনেক লোক ছিল যে আজকে দুনিয়াতে নাই, আছে না নাই? গত মাহফিলে এই এলাকার মধ্যে, ঘরের মধ্যে শুয়ে শুয়ে অনেক বৃদ্ধ বাবাজি ছিল, যারা এই মাহফিল শুনেছেন, আজকের এই মাহফিল নাই। গত মাহফিলে অনেকে ছিল, আজকে নাই। যদি আমিও চলে যেতাম, আমিও আজ কবরে থাকতাম, এই মাহফিলে আসার তৌফিক হতো না। যদিও হাজারো চেষ্টা করতাম, কিন্তু আসতে পারতাম না। আল্লাহ যে আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে আদৌ আমাকে বাঁচিয়ে রাখলেন, ওই মালিকের প্রশংসা কেন করব না? সকলে আবারও চিল্লায়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাই আমাকে দেয়, আল্লাহ তাআলাই আমার সব, আল্লাহই আমাকে তৌফিক দেয়। কারণ আল্লাহ ইজ আওয়ার বোন বোনার, আল্লাহ ইজ আওয়ার বোন গার্ডিয়ান। Nobody can help us without Allah. Subhanallah. আল্লাহ হচ্ছে আমার এমন আল্লাহ যে আল্লাহই তো আমার গার্ডিয়ান, আমার অভিভাবক। আনতা মাওলানা, আল্লাহই হচ্ছে বান্দার অভিভাবক, আল্লাহই হচ্ছে বান্দার গার্ডিয়ান। এজন্য আল্লাহই কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করবে, ঠিক কি ঠিক না? মুশরিকদের বিরুদ্ধে সহযোগিতা আল্লাহই আমাদেরকে করবে, কারণ আল্লাহ হচ্ছে আমাদের গার্ডিয়ান, আল্লাহ আমাদের অভিভাবক। সুতরাং বলতেছিলাম, এই মাহফিলে আসার তৌফিক করে দিয়েছেন আল্লাহ। গত বছর অনেকে ছিল, আজকে নাই। আমারও তো মৃত্যু হয়ে যেতে পারতো, কিন্তু না, আল্লাহ হায়াত বাড়িয়ে আদৌ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ যে এই যে হায়াতে বরকত দিলেন, কিন্তু এই কথা তো পরিপূর্ণ অন্তরে দিয়া বিশ্বাস স্থাপন করতে হবে। একদিন মরতে হবে কি হবে না? কথা বলেন, বিশ্বাস আসেনি? মৃত্যুবরণ একদিন হবে, আমার হবে, আপনার হবে, সবার হবে। কারণ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, অবশ্যই মরবে। প্রাণ যার আছে সে অবশ্যই মরবে। হয়তো 1 দিন 2 দিন পরে মরবে, আগে মরবে, হয়তো পরে মরবে, তো মরবে। কারণ লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম আছে। ইযা জা আজালুহুম, যখন তাদের নির্ধারিত টাইমটা এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্ধারিত টাইম থেকে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, নির্ধারিত টাইমেই বান্দার মৃত্যু হবে। এজন্য যতই বাহাদুরি করি, যতই কিছু করি, যতই অনেক বল, অনেক পাওয়া, অনেক ক্ষমতা, লাভ নেই।
আর রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা মৃত্যুর কথা এমন ভাবে স্মরণ করো যেই মৃত্যুর কথা স্মরণ করলে তোমাদের দুনিয়ার ভোগ বিলাস, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই সব কিছু তোমাদের ধুলাই মিশে যাবে, সব বন্ধ হয়ে যাবে। কারণ মৃত্যুর কথা যেই বান্দা স্মরণ করবে ওই বান্দা দুনিয়ার ভোগ বিলাস, মায়া, মহাব্বত এগুলো থাকবে না। এজন্য বলা হয় যখন দেখো যখন মনে করো যে নিজেকে অনেক বড় মনে হয়, কিছু একটা হয়ে গেল, অহংকারী মনোভাব অন্তরের মধ্যে আসছে, তখনই কবরে যাও। ওই কবরের সামনে গিয়া ভাবো এই লোকটাও কত অহংকার করেছে জীবনে, তো কই আজকে? আপনারা যারা মাহফিলে বসেছেন, এসেছেন, আখিরি মুনাজাত দিয়ে আমার সাথে বাড়িতে যেতে হবে, উঠাউঠি করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন দুহাত তুলে মালিককে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। বলে হুজুর সুর দিলে সুর দিয়া বয়ান করেন, কতক্ষণ শুনি না বাড়িতে যাবো, মজা মারবো। হ্যাঁ, স্বাস্থ্যটা অনেক খারাপ। মিজান ভাইকে অনেক বলছিলাম যে মনে হয় না গেলেই ভালো হয়। গতকালকেও পরে আমি ক্যান্সেল করছি, সামনে কতটা করা লাগে জানি না। হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে গলাটা ভাঙা। স্বাস্থ্যের বড় দাম, এটা আমি বিশ্বাস করি। এই জন্য যা পারি আপনাদের সামনে বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। এজন্য নবী বলেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। ওই মৃত্যুর কথা যেই মৃত্যু তোমার দুনিয়ার ভোগ বিলাস, এই বাড়ি গাড়ির মহাব্বত সব ধুলোয় মিশিয়ে দেয়। আর দুনিয়া থেকে মানুষ যখন মৃত্যুবরণ করে, রাহমাতুল লিল আলামিন বলেন মৃত্যুবরণ করার সাথে সাথে ওই বান্দার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি যেদিন মৃত্যুবরণ করে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, তখন তার কিয়ামতটাই সে দাঁড়ায় যায় সামনে। তার অনেকের মনে প্রশ্ন জাগে যে কেমনে সম্ভব? মাত্র বান্দা কবরে গেল, মাত্র কবর জগতে গেল, কবর জগতে যাওয়ার পরেই তার কিয়ামত শুরু হয়ে যাবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর রাহমাতুল লিল আলামিনের হাদিস দ্বারাই বোঝা যায়। রাহমাতুল লিল আলামিন বলেন আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়া থেকে বান্দাটা বিদায় নেওয়ার পরে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বান্দার আত্মা যতক্ষণ পর্যন্ত ওই কবর জগতের মধ্যে থাকে, ওই কবর জগতের মধ্যে বান্দার আত্মা থাকা অবস্থায় বান্দার হালত হবে দুইটা। কয়টা? দুইটা। কবর জগতের মধ্যে হালত হবে দুইটা। এক নাম্বার হালত হলো বান্দা যদি ঠিক মতন নেক আমল করে কবরে আসতে পারে, কবর হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুই নাম্বারে রাহমাতুল লিল আলামিন বলেন এই বান্দা যদি কবরে যদি নেক আমল নিয়ে না আসতে পারে, আর ওই কবরের সওয়ালের জবাবগুলা যদি মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি বান্দা ঠিক মতন না দিতে পারে, তাহলে ওই বান্দার জন্য কবরটা হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নার। রাহমাতুল লিল আলামিন বলেন এই হাদিসের মাধ্যমে ওই হাদিসের ব্যাখ্যা, যেই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন
মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত যেদিন থেকে মৃত্যুবরণ করবে ওই দিন থেকেই ওই উম্মতের জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। তবে এই ব্যাখ্যাটা কি? বলে রাহমাতুল লিল আলামিন বলেন কেমনে হবে? বলে আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিলে আরো সুন্দরভাবে বোঝা যাবে। এমন কোন লোক নাই যেই বান্দা জানে না কবর জগতে যাওয়ার পরে তিনটা সওয়াল হবে। সবাই জানে কবর জগতের মধ্যে যখন বান্দাকে রেখে চলে আসবে, আত্মীয় স্বজনরা সবাই যখন চলে যাবে, ওই কবরে মুনকার নাকির দুই ফেরেশতা কবরের মধ্যে আসবে। কবরের মধ্যে আসার পর মুনকার নাকির তাকে বসাইয়া তিনটা সওয়াল করবে। এক নাম্বার সওয়াল হলো মান রব্বুকা, এক নম্বরে বলবে রবের পরিচয় দাও। দুই নম্বরে বলবে মা দিনুকা, দুই নম্বরে বলবে ধর্মের পরিচয় দাও। তিন নম্বরে ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, রাহমাতুল লিল আলামিনকে দেখাইয়া বলানো হবে। বলে এই রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে তুমি কি জানো বলে দাও, এই লোকের ব্যাপারে কি জানো বলে দাও, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে তুমি আমাকে জানাইয়া দাও। বলে ওই কবরের মধ্যে বান্দা বলে ওই তিনটা সওয়ালের জবাব কখন দিতে পারবে? বলে ওই কবরের মধ্যে এই কথা বললে চলবে না, দুনিয়াতে আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম, ওই দুনিয়াতে আমি অনেক ধন দৌলতের অধিকারী ছিলাম, থাকা অবস্থায় আমার বাবা ছিল অনেক ধন দৌলতের অধিকারী, আমার বাবা অনেক ক্ষমতাওয়ালা ছিল। এই ওই কবরে ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব এগুলা চলবে না, ওই কবরে বলা চলবে না। যদি বলো আমি দুনিয়াতে থাকা অবস্থায় বড় পীর সাহেবের সন্তান ছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় আমি এক বড় মুফতি সাহেবের ছেলে ছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় আমি অনেক বড় স্পিকার আর বক্তা ছিলাম, দুনিয়ার মানুষ আমার কথা শুনতো, আমার কথা শুনিয়া শুনিয়া অনেক আমলও করেছে। না না, মুনকার নাকির যখন বান্দা সওয়াল করবে, এক নম্বরে যখন বলবে রবের পরিচয় দাও, দুই নম্বরে যখন বলবে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে যখন বলবে রাহমাতুল লিল আলামিনের সম্পর্কে আমাকে জানাইয়া দাও, রাহমাতুল লিল আলামিন বলেন ওই কবরের মধ্যে ওই যে ওই বান্দার জন্য তিনটা সওয়ালের জবাব দেওয়া সহজ হবে। বলে যেই বান্দার উপরে আমার আল্লাহ তাআলা রহমত কৃপা মেহেরবানি বিরাজমান, যেই বান্দার উপরে আমার মালিকের রহমত আর কৃপা থাকবে, আমার আল্লাহ তাআলার মেহেরবানি যেই বান্দার উপরে থাকবে, ওই বান্দাই ওই তিন সওয়ালের জবাব ঠিক মতন দিতে পারবে। আবার রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে থাকা অবস্থায় যেই বান্দা ঠিক মতন রবের আইন অনুযায়ী জিন্দেগিটা চালিয়েছে, যেই বান্দা কোরআন দ্বারা নিজের জিন্দেগিটাকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করেছে, তাহলে সে ওই কবরে রবের পরিচয় দিতে পারবে। দুই নম্বরে ধর্মের পরিচয় ওই বান্দাই দিতে পারবে। যেই বান্দা দুনিয়াতে ইসলাম অনুযায়ী নিজের জিন্দেগিটা গড়েছে, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় ওই বান্দাই দিতে পারবে। যেই বান্দা রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী নিজের জিন্দেগিটা চালিয়েছে, এর নবীর আশিক, ওই কবরে ধন দৌলতের কোনো বড়াই চলবে না, ওই কবরে পীর সাহেবের ছেলে আর কোন নেতার ছেলে ওই বড়াই চলবে না। মুনকার নাকির তোমাকে সওয়াল করবে, ওই সওয়াল তো কাউকেই মুনকার নাকির বাদ দেয় নাই। ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা কুতুবউদ্দিন আনাসি রাহমাতুল্লাহি আলাইহি তার তারিখুল মদিনা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরতে ওমর মৃত্যুবরণ করার পরে তাকে যখন এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখার পর ওমরকে ডাক দিয়া বলে, ও ওমর আমাকে জানাও ওই কবরে যাওয়ার পরে তোমাকে মুনকার নাকির কি বলেছে জানাইয়া দাও, ওই কবরে যাওয়ার পরে তোমার সাথে কি রূপ আচরণ করা হয়েছে জানাও। ওই ওমর ডাক দিয়া বলে, রে ভাই, আমি এই কবরে আসার পরে মুনকার নাকির যখন আমাকে বসাইয়া সওয়াল করা আরম্ভ করলো, আমাকে বলল এক নম্বরে রবের পরিচয় দাও,
আমি ওই মুনকার নাকিরের সাথে যখন রাগ হয়ে গেলাম, আমি মুনকার নাকিরকে বললাম, আমার থেকে রবকে তোমরা কি বেশি চিনো নাকি? মুনকার নাকিরকে যখন সওয়াল করলাম, আমাকে পরিচয় দেওয়ার আগে তোমরা আগে পরিচয় দাও। মুনকার নাকির একজন আর একজনের দিকে তাকাইয়া তারা একজন আর একজনকে জিজ্ঞাসা করে আর বলে, আল্লাহ কি আমাদেরকে তাকে প্রশ্ন করার জন্য পাঠিয়েছে নাকি তার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে? এর নবীর আশিক উম্মতের দল ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে লোককে বলতেছে, এর ভাই মুনকার নাকির যখন আমাকে এই প্রশ্ন করলো, মুনকার নাকির আমাকে প্রশ্ন করার পরে তাকে আমি প্রশ্ন করলাম, একটু বলে রাহমাতুল লিল আলামিন আমার কবরের দিকে চেহারা মুবারক দিয়া মুনকার নাকিরের সওয়ালের জবাবটা কেমনে দিয়া দিল জানো? রাহমাতুল লিল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশেই তার কবর, এজন্য চেহারা মুবারক ফিরাইয়া মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়া দিল। এরে মুনকার নাকির, যেই ওমরকে তুমি জিজ্ঞাসা করতেছো রবের পরিচয় দেওয়ার জন্য, ওই ওমর রবের পরিচয় দেওয়া লাগবে না। তোমরা মুনকার নাকির রবকে যেরকম ভাবে চিনো, আমার ওমর ওই মুনকার নাকির তোমাদের থেকেও আল্লাহকে ওই রকম চিনে। শুধু তাই না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 10 দিন পর রাহমাতুল লিল আলামিন ওমর ফারুকের পাশে ওই ওমর ফারুকের সংলগ্ন কবর রাহমাতুল লিল আলামিনের কবর। 10 বছর যখন হয়ে গেল, ইন্তেকালের 10 বছর পরে এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখলো ওমর ফারুককে। স্বপ্নে দেখার পর ওমর ফারুককে বলে, কবর আপনার সাথে কি রূপ আচরণ করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এর ভাই আমি কবরে এসেছি আমার কয় বছর সময় হয়েছে? ওই লোক ডাক দিয়ে বলে, উমর আপনি কবরে এসেছেন সময় হয়েছে 10 বছর, 10 বছর অতিক্রম হয়ে গেছে। উমর ডাক দিয়া বলে, ভাই আমি কবরে এসেছি 10 বছর হয়ে গেল। কবরে শোয়ার পর থেকে আমি ওমর অর্ধজাহানের বাদশা ছিলাম। অর্ধজাহানের বাদশা হওয়ার কারণে কবরে আসার পরে আমাকে যখন প্রশ্ন করা হলো, দুনিয়াতে থাকা অবস্থায় আমি ঠিক মতন আমি শাসন ব্যবস্থা যা আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী চালাইতে পেরেছি কিনা, আমি নবীর তরিকা অনুযায়ী আমি আমার শাসন ব্যবস্থা চালাইতে পেরেছি কিনা, এই চিন্তা আর ওই কবরে এই জবাব দিতে দিতে 2 নাম্বার একটা সওয়াল করেছে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় ঠিক মতন মানুষের হক আদায় করতে পেরেছি কিনা। 3 নাম্বার একটা প্রশ্ন করেছে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে দুনিয়াতে থাকা অবস্থায় মানুষগুলো জান্নাতে কোন পথে গেলে যাবে, মানুষগুলো কোন পথে গেলে জাহান্নামী হয়ে যাবে, আমি ওমর ঠিক মতন এদেরকে পথ প্রদর্শন করেছি কিনা। আমি ওমরের চিন্তা, এই 3টা সওয়ালের জবাব আমি এখনো 10 বছর পর্যন্ত দিতে পারি না। কে সেই ওমর? জান্নাতে সুসংবাদ প্রাপ্ত রাহমাতুল লিল আলামিন বলেন, উমর ফিল জান্নাহ। উমর জান্নাতি, আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। জান্নাতি হওয়ার পরেও উমর বলে 10 বছর হয়ে গেল এই 3 সওয়ালের জবাব আমি ঠিক মতন দিতে পারি নাই। আজকে আমি টুকটাক অনেক বড় নেতা হয়ে গেলাম, অনেক বড় আলেম আর মুফতি হয়ে আমার মধ্যে অহংকারের কোনো কমতি নাই। আমি বলি আমার কবরের জবাব আমি দিব, আমার কবরের সওয়ালের জবাব আমি দিব, তোমার এত কিছু বলা লাগবে না। ও হুজুর তুমি তোমার বয়ান করো, আমাকে বুঝানো লাগবে না, তোমার থেকে কোরআন হাদিস আমি আরো অনেক বুঝি। এরে বাবা না না, মায়া করি মহব্বত করি বলি, তোমাদেরকে বলি এখনো সময় আছে, নিজেকে বড় মনে করে না করে এখনো সময় আছে ওই ক্ষমতার দাপট পাওয়ার বাদ দিয়ে, এখনো সময় আছে ওই কবর জগতের ভয় অন্তরের মধ্যে ঢুকা। আর ওই
তোমার অন্তরের মধ্যে বান্দা ঢুকাইতে পারবা। তুমি যত বড় ক্ষমতাওয়ালা দাপটওয়ালা হও না কেন, চেয়ারের মধ্যে তুমি বসিয়া এদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার ব্যাপারে কথা বলতে পারো না, ঠিক কিনা? কারণ তুমি তো ওই কবর জগতে যাওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে রে গোলাম। ওই কবরে বান্দা তোমার প্রশ্ন করা হবে রবের পরিচয় দেওয়ার জন্য, 2 নম্বরে ধর্মের পরিচয় দেওয়ার জন্য। ওই কবরে গেলে এর বান্দা যখন বলা হবে মা দিনুকা, তুমি ধর্মের পরিচয়টা দিয়ে দাও, এর বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেই থাকো, ওই কবরে ঠিক মতন ওই ধর্মের হিসাবটাও মিলাইতে পারবা না, দিনিয়াল ইসলাম বলতে পারবা না। তখন ওই কবরে বলা লাগবে আমার ধর্ম হলো 72-এর সংবিধান। এর বান্দা না না, তোমাকে বুঝানোর জন্যই বলি, ওই কথা উচ্চ করে নাও, রুজু করে এখনো সময় আছে, ইসলামের দিকে ফিরে আসো। কেননা বান্দা ইসলামের সাথে টক্কর লাগায় কেউ পারে নাই, তুমিও পারবা না। এর ভাই, ওই কবরে 3টা সওয়াল করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমাতুল লিল আলামিন বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের 2টা হালত হবে। 1 নাম্বার হালত হবে কবর হবে জান্নাতের বাগান, আর না হয় কবর হবে জাহান্নামের একটা গর্ত। এবার জান্নাতের বাগান কখন হবে, জাহান্নামের গর্ত কখন হবে? রহমাতুল লিল আলামিন বলেন মুনকার নাকির যখন সওয়াল করবে মান রব্বুকা, রবের পরিচয় ঠিক মতন দিয়ে দাও। এই বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমার রবকে ঠিক মতন মানতে পারে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার রবের আইন অনুযায়ী ঠিক মতন বান্দা চলতে পারে, দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা যদি গড়তে পারে, তাহলে এই বান্দা আল্লাহ তাআলা ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিবে, বলে আমার রবকে জানো, আমার রব হলো আমার আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। যখন মুনকার নাকির সওয়াল করবে মান রব্বুকা, রবের পরিচয় দাও, ওই বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। 2 নম্বরে এই বান্দাকে যখন সওয়াল করা হবে মা দিনুকা, 2 নম্বরে যখন জিজ্ঞাসা করা হবে ধর্মের পরিচয় দাও, ওই বান্দা তখন ধর্মের পরিচয় কেমনে দিবে? দুনিয়াতে থাকা অবস্থায় ইসলাম অনুযায়ী যদি নিজের জিন্দেগিটাকে করতে পারে, যদি ইসলাম দ্বারা নিজের জিন্দেগি প্রতিষ্ঠা করতে পারে, তাহলে ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। বলেন না ইসলাম। যদি বান্দা রবের পরিচয় নিয়ে চলতে পারে তাহলে বলবে রব্বি আল্লাহ। 2 নম্বরে যদি ইসলামের মহব্বত অন্তরে নিয়ে চলতে পারে তাহলে ওই কবরে জবাব দিতে পারবে দ্বীনি আল ইসলাম। 3 নম্বরে রহমাতুল লিল আলামিন বলেন মুনকার নাকির যখন প্রশ্ন করবে রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন হাদিস বিশারদগণ বলেন নবীর চেহারা মুবারক দেখাইয়া এভাবে আলোকপাত করে দেখানো হবে, ইশারা দিয়ে দেখানো হবে এই লোকটাকে, এই লোকের ব্যাপারে বলো, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলো। এই বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারে, দুনিয়াতে থাকা অবস্থায় রহমাতুল লিল আলামিনের পরিপূর্ণ হাদিস অনুযায়ী জিন্দেগি গঠন করতে পারে, এই বান্দা তখনই বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন এই বান্দা বলতে পারবে রে মুনকার নাকির, এই বান্দাকে আমাকে চিনানো লাগবে না, এই বান্দা তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এই বান্দাকে আমি মানিয়া চলিয়েছি, এই বান্দা আল্লাহর বান্দা, আবার প্রেরিত একজন রাসূল, তাকে মেনে আমি আমার জিন্দেগিটা গঠন করেছি। শুধু তাই না
কবরে কেমনে এসেছি জানো না? এই রহমাতুল লিল আলামিনের জন্য যখন কোনো বেঈমানের ঘরে বেঈমান আমার নবীর নিয়ে কটূক্তি করেছে, তার বিরুদ্ধে ময়দানে নেমে নিজের রক্ত ঝরাতেও দ্বিধা করি না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। সুতরাং বান্দা নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যদি করতে পারো, তাহলে ওই কবরে যখন তোমাকে প্রশ্ন করা হবে ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রেরণ করা হয়েছিল সেই নবীকে, ওই নবীর পরিচয়টা দিয়ে দাও, তাহলে বলতে পারবা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার পয়গম্বর, আমাদের রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, এটা হলো রাহমাতুল লিল আলামিন। এই তিনটা সওয়ালের জবাব যদি বান্দা ঠিক মতন দিতে পারো রহমাতুল লিল আলামিন, তখন বলেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবে, এর রহমতের ফেরেশতা যেই বান্দা এই তিনটা সওয়ালের জবাব দিতে পেরেছে, এই বান্দার কবরকে তুমি পরিপূর্ণ প্রশস্ত করে দাও। শুধু তাই না, এই বান্দার কবরে জান্নাতের এমন একটা দরজা দাও, এই দরজা দিয়া জান্নাতের সাথে একটা দরজার ব্যবস্থা যখন হয়ে যাবে, এই বান্দার কবরটা জান্নাতের সুঘ্রাণে পরিপূর্ণ ঘ্রাণ হয়ে যাবে। তারপরে শুধু তাই না, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে অর্ডার করবে, যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি মাওলাকে পাওয়ার জন্য, যেই বান্দা আমি মাওলাকে রাজি করার জন্য ইসলাম ধর্ম অনুযায়ী নিজের জিন্দেগিটা গঠন করেছে, আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মেনে নিয়েছে, রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিটা করেছে, এই বান্দাকে শুধু এতটুকুই পুরস্কার দিলে হবে না, ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর এই বান্দার পরনের মধ্যে জান্নাতের কাপড় পরাইয়া দাও। শুধু তাই না, এই বান্দার কবরের মধ্যে জান্নাতের এমন একটা দরজার ব্যবস্থা করে দাও, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি মাওলাকে পাওয়ার জন্য অনেক বকাঝকা খেয়েছে, দুনিয়াতে চলা অবস্থায় কত লোক বলেছে মাদ্রাসায় পড়ার প্রয়োজন নাই, কিন্তু মাদ্রাসায় পড়া বাদ দেয় নাই, কত লোক অনেক মাদ্রাসায় পড়ার কারণে, টুপি পড়ার কারণে, দাড়ি রাখার কারণে মৌলবাদ বলে গালি দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা ওই গালিকে কর্ণপাত না করিয়া আমি মাওলাকে পাওয়ার জন্য এই বান্দা জান্নাত পাওয়ার জন্য এই বান্দা ঠিক মতন নামাজ এক ওয়াক্তও কামাই দেয় নাই, এই বান্দার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দাও। রহমাতুল লিল আলামিন বলেন এটা তো হলো পজিটিভ সাইড, এবার আরেকটা হলো নেগেটিভ সাইড। রহমাতুল লিল আলামিন বলেন ওই কবরে যেই বান্দা ঠিক মতন নেক আমল করে নাই, রবের রবকে ঠিক মতন চিনতে পারে নাই, কবরে যাওয়ার পরে বান্দা রবের পরিচয় দিতে পারবে না, ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, এক নম্বরে রবের পরিচয় দাও, এই বান্দা বলবে হায় লা আদরি, আমি জানি না, আফসোস আমি কিছুই বলতে পারি না। এই বান্দাকে যখন বলা হবে ধর্মের পরিচয় দাও, এই বান্দা তখনও বলবে আমি ধর্মের কিছুই তো বলতে পারি না। তিন নম্বরে যখন এই বান্দাকে জিজ্ঞাসা করবে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, কেননা এই বান্দা তবুও বলতে পারবে না, সুন্নাহ অনুযায়ী জিন্দেগি করতে পারে নাই, এই বান্দা দাড়িটা ঠিক মতন রাখতে পারে নাই, এই বান্দা টুপি মাথায় রাখতে পারে নাই, মৌলবাদ গালি শুনিয়া সহ্য করতে পারে নাই, এই বান্দা সব পাঞ্জাবি টুপি ছাড়িয়া ওই খ্রিস্টান বেঈমান
বেঈমানদের মতো চুলটাকে কাটিং দিয়া এই বান্দা ঠিক মতন আমি আল্লাহ তাআলার আইন অনুযায়ী চলতে পারে নাই, ওই বান্দাটা ঠিক মতন ওই জবাবটাও তো দিতে পারবে না। যখন রাহমাতুল লিল আলামিন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই বান্দা বলবে হায় লা আদরি, আমি জানি না। রাহমাতুল লিল আলামিন বলবেন আল্লাহ তাআলা তখন গজবের ফেরেশতাদেরকে বলবে, এর গজবের ফেরেশতা, এই বান্দাকে আমি আল্লাহ আসমান দিয়েছি, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা জমিন দিয়েছি, এই বান্দাকে আমি আল্লাহ নদী নালা খাল বিল সব দিয়েছি, এত কিছু পাওয়ার পরেও বান্দা ঠিক মতন আমল করতে পারে নাই, এত কিছু পাওয়ার পরেও এই বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারে নাই, এই বান্দার কবর তো জান্নাত হবে না, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের সাপ প্রবেশ করাইয়া দাও। রাহমাতুল লিল আলামিন বলেন ওই সাপ এমন সাপ হবে, বলে যেই সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফেলাইতে পারত, এই দুনিয়ার জমিনটা তামা হয়ে যাইত, এই দুনিয়ার জমিনে পশ্চিম কালাও আর কিছুই উদ্ভিদ জন্মাতো না, ওই সাপ 99টা সাপ ওই কবরের মধ্যে ঢেলে দেওয়া হবে। আল্লাহ বলেন শুধু তাই না, এই বান্দাকে আমি আল্লাহ অনেক ছাড় দিয়েছি, আর ছাড়বো না। কেননা দুনিয়াতে আমি মাওলার নাম ছিল রহমান, আমি মাওলার নাম ছিল রহিম, কিন্তু আমি আল্লাহ তাআলার রহমান নামটা তো আর নাই। এখন আমি আল্লাহর নাম কহার, আমি আল্লাহ তাআলার নাম হলো মহারাগে রাগান্বিত। এর গজবের ফেরেশতা এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের দরজাটা পরিপূর্ণ লাগাইয়া দাও। আবার শুধু তাই না, এই বান্দাকে জাহান্নামের পোশাক পরিপূর্ণ পরাইয়া দাও। শুধু তাই না, এই বান্দার কবরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দাও। এই বান্দার কবরটা পরিপূর্ণ জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দাও। এর বান্দা রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন কবরের হালত এই দুই হালত হবে, হয়তো কবর জান্নাতের বাগান হবে, না হয় কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য বান্দা বলি এই দুনিয়ার মহাব্বত অন্তর থেকে ছেড়ে দাও। দুনিয়ার মহাব্বতের কারণে তুমি তোমার মৃত্যুর কথা পরিপূর্ণ ভুলে গিয়েছো। রাহমাতুল লিল আলামিন বলেন মৃত্যুর কথা স্মরণ করলে আমার আল্লাহ তোমাকে কিরকম সাজা দিবে। নবী বলেন যেই বান্দা আমার যে উম্মাত দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শহীদি মর্তবা দান করবে। যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করতে পারবে, রাহমাতুল লিল আলামিন বলেন এই বান্দা যদি আল্লাহর কাছে মরণ চায়, ও আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দাও, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা শহীদি মরণ দান করবে। এর নবীর আশিক দুনিয়াতে থাকা অবস্থায় বান্দাটা ঠিক মতন চলতে পারে নাই, যখন মৃত্যু কাছে চলে আসবে, মালাকুল মউত যখন দুয়ারের সামনে চলে আসবে, তখন বান্দা আফসোস করে করে বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব। এই বান্দা মালাকুল মউতকে বলবে আর আফসোস করে করে বলবে আমার হায়াতকে একটু বাড়াইয়া দাও, আমার হায়াতকে একটু বিলম্বিত করে দাও। কেন বলে ফাসাদাকাও আকুম মিনাস সলিহিন, আমাকে যদি তুমি পরিপূর্ণ হায়াত বাড়ায়া দাও, হায়াত বাড়ায়া দিলে আমি সদকা করে করে সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরে বান্দা ওই সময় যতই চেষ্টা করি না কেন আমার হায়াত 1 সেকেন্ড পরিমাণ বাড়ানো হবে। কথা বলেন বাড়ানো হবে না, কোশ্চিন কালো বাড়ানো হবে না। যতই কান্না করি, যতই চিৎকার চেঁচামেচি করি যে আমি তো ঠিক মতন আমল করতে পারি নাই, কিছুটা সময় আমাকে দাও, তাহলে ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি কিছু সদকা করি, আবার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হই, তারপরে আমাকে মৃত্যু আইসো, তারপরে তুমি আইসো, আমার রূহ কবজ করে নিয়ে যাও। যতই চিল্লাই চেঁচামেচি করে কাজ হবে? কথা বলেন না কেন? নাকি মৃত্যু আসার আগে আগে পরিপূর্ণ জিন্দেগিটাকে আমল দিয়ে গড়তে হবে? কোনটা? কথা বলেন না কেন? মূল কথা একটাই যে মৃত্যু আসার আগে আগে কবর জগতের ভয়
অন্তরের মধ্যে ঢুকাইয়া এমন ভাবে ঢুকাবো যে আমি মৃত্যু আসার আগে আগেই পরিপূর্ণ ভালো মানুষ হয়ে যাব। মৃত্যু আসার আগে আগেই আমি নামাজি হয়ে যাব। ওই মৃত্যুর 1 বছর 2 বছর আগে বৃদ্ধ হওয়ার পরে অনেকে যখন ওই যে বিছানার মধ্যে শুয়ে যায়, তখন গ্রামের আশেপাশের হুজুর মৌলবী সবকিছু আইনা বলে 10 জন হুজুরান মিলাদ পড়া, কোরআন তেলাওয়াত কর, কইরা আমার সামনে আমরা তাওবা পড়া হবে? কথা বলেন না কেন? সারা জীবন নেক আমলের দারদারি নাই। এখন যদি বলে আমার এই সিন্নি খাওয়া, এই টাকা দান কর, এই কর, কোরআন তিলাওয়াত কর, কোনো ফায়দা হবে না। সময় আসার আগে আগেই নিজের জিন্দেগিটাকে বদলে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ তাআলা বলেন ওই সময় কি আফসোস করে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যে আমাকে আরো কিছু হায়াত দাও, আমার হায়াতকে আরেকটু বিলম্ব করে দাও, আরেকটু বাড়িয়ে দাও, তাহলে আমি কিছু সদকা করি, কিছু সদকা করে সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু না, কোনো উপায় তো আর ওই সময় অবলম্বন করলে চলবে না। যতই চিৎকার চেঁচামেচি করে কোনো কাজ আসবে, কথা বলেন, আসবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরে উঠাও সে গায়ে লাগিয়েছি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আয়াত আছে না নাই? মরণ থেকে যতই পালাই, মরণ আমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ উপরে আমি অনেক বড় বিল্ডিং বানাইয়া, বিল্ডিং এর ভিতরে দেওয়াল অভাব নাই, একটা, দুইটা, তিনটা, চারটা, যতই চেষ্টা করি মৃত্যু থেকে পালানো যাবে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? সন্দেহ আছে? এজন্য তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। ওই যে বললাম না, কবরে শুধু বললে চলবে না আমি অমুকের ছেলে, আমার এত দন্তমূলক, এত টাকা পয়সা, বললে চলবে না। কারণ কবর চিনে তো নেক আমল। ঠিক না? নেক আমল ভালো তো কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। নেক আমল নাই, গুনাহ নিয়ে কবরে গেলে কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এজন্য কবরে যাওয়ার আগে আগে কবরের সামান তৈরি করতে হবে। দুনিয়ার মহাব্বত অন্তর থেকে সরাইয়া ফেলতে হবে। আছি তো ইনশাআল্লাহ? দুনিয়ার মহাব্বত পরিপূর্ণ অন্তর থেকে সরাইয়া ফেলতে হবে, যেরকম সরিয়ে ফেলেছেন সাহাবায়ে কেরাম। ঠিক না? কারণ সাহাবায়ে কেরামরাই আমাদের পরিপূর্ণ অনুকরণীয় আদর্শ। এদেরকে মানতে পারলে জীবনটা একটা আদর্শবান জীবন হবে। সাহাবায়ে কেরামরা কিরকম দুনিয়া বিমুখ ছিলেন, তারা কিরকম ইসলামকে মহব্বত করেছেন, তারা রাহমাতুল লিল আলামিনকে কিরকম মহব্বত করেছেন। এইরকম ভাবে যখন সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে পড়ে আমি আমার জিন্দেগিকে গঠন করতে পারবো, তখনই ওই দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সব কিছু দূর হয়ে যাবে। মৃত্যুর মহব্বত আমার থাকবে না, মৃত্যুর মহব্বত সৃষ্টি হবে। মৃত্যুর সাথে আলিঙ্গন করতে আমার মন চাইবে। ঠিক না? কথা বলেন, মন চাইবে। এজন্য সাহাবায়ে কেরামদের জীবনের মতো, সাহাবায়ে কেরামদের জীবনের আদর্শের মতো নিজের জীবনটাকেও আদর্শবান করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী হযরত মুসআব বিন উমার, পতিত রসূল সাহাবী,
ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই ধনী, ধন দৌলতের কোনো কমতি নাই। বাবার এত ধন সম্পদ, বাবা বলে সন্তান প্রত্যেকদিন নতুন নতুন একটা পোশাক পরিধান করবা, প্রত্যেকদিন একটা পরবা, এরপরের দিন একটা পরবা, একটা পরলে আর একদিন পরার কোনো প্রয়োজন নাই। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এতটাই ধনী, এতটাই মুসআব সুঠামদের অধিকারী। ওই মুসআব বিন উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এতটাই ধনী ছিলেন, তার বাবা বলতো প্রতিদিন নতুন 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 পোশাক তুমি পরিধান করে করে চলবা। ইসলামের দাওয়াত যখন পাইলেন, হযরতে মুসআব রাহমাতুল লিল আলামিনের কথা শুনিয়া নবীজির হাতে কালিমা পড়িয়া যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে হযরতে মুসআবের মনের মধ্যে চিন্তা, আমার মদিনায় যাওয়া লাগবে আর রাহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে আমার থাকা লাগবে। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হযরতে মুসআবের ধন দৌলতের কোনো কমতি নাই, কিন্তু ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, বাবা জানে না, চাচা জানে না, কেউ জানে না। একদিন ওই হাবশাতে মুসলমানদের একটা দল যখন আসলো, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাবশা ওই মুসলমানদের দলের সাথে গিয়া যুক্ত হইলেন, তাদের হাতে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে এবার মনের মধ্যে টেনশন, আমার নবীর সান্নিধ্যে আমি কখন যাব, আমার নবী মদিনায় আছে, নবীর ওই চেহারা মুবারক দেখিয়া নিজেকে ধন্য করব। একদিন যখন তার বাবা শুনতে পেলেন হযরতে মুসআব কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, এই কথা শোনার পরে হযরতে মুসআবকে একটা বন্দিখানার মধ্যে বন্দী করে রাখলেন। হযরতে মুসআব আমার মালিককে ডাকে 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 আর বলে, ও আল্লাহ, তোমার ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, আল্লাহ তোমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তার সান্নিধ্যে আমি থাকতে পারি নাই। ও আল্লাহ, তুমি রহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা ওই বন্দিশালার মধ্যে এমন এক ব্যবস্থা করে দিলেন, একদিন সবাই যখন চলে গেল, ওই বন্দিশালার মধ্যে খালি অবস্থায় পেয়ে হযরতে মুসআব বন্দিশালা থেকে পরিপূর্ণ বের হইয়া পলায়ন করে রহমাতুল লিল আলামিনের মসজিদ নববীতে আসলেন। আয়েশা নবীকে বলে, পয়গম্বর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, আপনার সান্নিধ্য ছাড়া আমি মুসআবের একটা রাত যেন লাগে আমার 1 বছরের রাত। ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার সান্নিধ্যে থাকবো, অন্য কারো কাছে আমি আমার রাত কাটাইতে পারবো না। হযরতে মুসআব ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার বাবা, তার চাচা সব কিছু যখন তার থেকে নিয়ে নিলেন। এত ধন দৌলতের অধিকারী হযরতে মুসআব, হযরতে মুসআব এখন কোনো ধন দৌলত নাই। একটা চাদর নিয়া রহমাতুল লিল আলামিনের কাছে আসার পরে নবী হযরতে মুসআবের দিকে তাকাইয়া নবীর চোখ দিয়া যখন টপ টপ করে পানি পড়া আরম্ভ করলো, রহমাতুল লিল আলামিন বলে, রে মুসআব, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তুই তোর সর্বস্ব বিলীন করে দিয়েছো, এই সব কিছু বিলীন করে দেওয়ার কারণ কি? তুমি এই জীর্ণ শীর্ণ একটা চাদর তুমি পরে আছো। ও মুসআব, ইসলামের জন্য এতটুকু তুমি কেন করলা? মুসআব বলে, পয়গম্বর, আমি যখন শুনেছি আপনি কালিমার দাওয়াত দেন, কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি মুসআবের মনের মধ্যে শুধু এতটুকুই চিন্তা থাকতো, আমি কালিমা পড়ে ক্ষান্ত থাকবো না, ও নবী আপনার সান্নিধ্যে আমি আমার জিন্দেগি কাটাইয়া দিব। রহমাতুল লিল আলামিন বলেন, তাহলে তুমি পরিপূর্ণভাবে আমার সাথেই তোমার জিন্দেগি কাটাও, অসুবিধা নাই। মুসআব উহুদের ময়দানে যখন ওই রহমাতুল লিল আলামিন মুহাজিরদের পতাকাকে ধরবে, মুহাজিরদের মধ্যে পতাকা যখন রহমাতুল লিল আলামিন ওই মুসআব বিন উমাইরের হাতের মধ্যে দিয়ে দিলেন, এরে বান্দা, আজকে আমি মৃত্যুর ভয় পাই, তুমিও মৃত্যুর কত ভয় পাও, ওই শহীদি মরণের ভয় পাও, কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে কতটা বিমুখ ছিলেন, দুনিয়ার প্রতি যাদের বিন্দু পরিমাণ মহব্বত নাই, দুনিয়ার প্রতি যাদের বিন্দু পরিমাণ কোনো ভালোবাসা নাই, হযরতে মুসআবকে রহমাতুল লিল আলামিন বলে, রে মুসআব, এই
কালিমার পতাকা তুমি তোমার পুরা দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত লাগা পর্যন্ত তুমি এই কালিমা নিচু করতে পারবা না। হযরত মুসআব বলে পয়গম্বর অসুবিধা নাই, এই কালিমা আমার হাতে দিয়া দেন। উহুদের ময়দানে মুসলমানরা যখন ছত্রভঙ্গ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের আদেশ যখন তারা মানল না, ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে হযরত মুসআব মুহাজিরদের লিডার হিসাবে পতাকাটা হাতে ধরিয়া নিয়া যখন হযরত মুসআব এবারে দাঁড়াইয়া রইলেন, একটু পরে একটা কাফের আসিয়া হযরত মুসআবের ডান হাতে তরবারি দিয়ে আঘাত করলেন। হযরত মুসআবের ডান হাত নাই, হযরত মুসআব বাম হাতের মধ্যে ওই কালিমার পতাকা নিয়া কালিমার পতাকা উঁচু করে হযরত মুসআব বলে, নবী বলেছে আমার এই পতাকা রাখার জন্য, নবী অন্য কেউ দিলে পারতেন কিন্তু দেন নাই। আমি মুসআবকে নবী কতটা মহব্বত করেন, শুধু তাই না, আমি মুসআব যখন ওই হাবশা থেকে ঘুরে ঘুরে দৌড়ে যখন মসজিদে নববীতে আমি এসেছি, আমার নবী আমারে কতটা মহব্বত করেন। নবী আমার এই ছিন্ন ছিন্ন পোশাক দেখিয়া, আমার নবী আমাকে দেখিয়া তার চোখের পানি ফালাইতেও আমার নবী দ্বিধা করে নাই। ওই নবী আমাকে বলেছে, তুমি ওই কালিমার পতাকা কুশিন কালো পালবারে মুসআব। ওই মুসআব বলে বাম হাতে, তখন তিনি তার কালিমার পতাকাটা ধরলেন। ওই কাফের আবার দৌড়ে আসিয়া তরবারি দিয়ে তার বাম হাতে আঘাত করলেন। বাম হাতে আঘাত করার পর তার ডান হাত নাই, বাম হাত কিছুই নাই, এখন শুধু তার মুখ দিয়া আর তার পাজর দিয়া বুক দিয়া পরিপূর্ণ ওই পতাকাটাকে ধরিয়া আল্লাহর কাছে বলে, হে মালিক, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি মুসআবের দ্বন্দ্বের কোনো কমতি ছিল না, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি মুসআবের কোনো কিছুরই কোনো কমতি ছিল না। ও আল্লাহ, তুমি এই মুসআবের দিকে তাকাইয়া দেখো, এই মুসআব উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, এই মুসআবকে তুমি জান্নাতের এক জায়গায় স্থান দিও। এইভাবে যখন মুসআব কান্না করা আরম্ভ করলেন, একটু পরে ওই কাফেরটা একটু দূর থেকে এমন একটা তীর ওই মুসআবের বুকের মধ্যে চড়লেন। মুসআব দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন জানাজার দাফন কাফনের ব্যবস্থা মুসআবের করবে। যখন মুসআবের সামনে এসেছে, সামনে এসে দেখে মুসআবের কাফনের ব্যবস্থা করার জন্য তার গায়ে একটি চাদর, ওই চাদরটা এতটাই ছোট, এতটাই জীর্ণ শীর্ণ, এতটাই ছেঁড়া, বলে চাদরটা যখন মুসআবের উপরে দেয়, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথাটা ঢাকে না, এতটাই ছোট মুসআবের ওই চাদরটা। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের উম্মতের দিকে উদ্দেশ্য করে বললেন, এরে আমার সাহাবায়ে কেরামের দল, এরে আমার উম্মতের দল, এই মুসআব ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এতটাই দ্বন্দ্বের অধিকারী ছিল, বলে প্রতিদিন নতুন নতুন জামা এবং নতুন নতুন পোশাক পরিধান করে চলাফেরা করত, কিন্তু আজকে দেখো মুসআব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি নবীকে মানিয়া এটা চাদর, সাধারণ চাদর নিয়ে কবরে গিয়েছে। তবে শুনে রাখো, এই মুসআবকে আমার আল্লাহ তাআলা সাধারণ কোনো জায়গায় রাখবে না। এই মুসআব কবরে যাবে, কবরে যাওয়ার পরে আমি নবী মুসআবের জন্য দোয়া করব। মুসআবের কবরে যাইতে দেরি, মুসআবের কবর জান্নাতের বাগানে পরিণত হতে দেরি হবে না। এরে বান্দা, মুসআব সাহাবী, এই মুসআবের দিকে তাকাইয়া দেখো রে, ওই কিয়ামতের ময়দানে যদি মুসআবের দিকে না আমার দিকে যদি আল্লাহ ধরে, আমাকে যদি এক সাইডে দাঁড় করায় আর মুসআব বিন উমাইরকে যদি এক জায়গায় দাঁড় করায়, দাঁড় করাইয়া বলে রে এ বান্দা জবাব দে, আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম, দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তোকে বললাম, আমি আল্লাহ নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য বললাম, নেক আমলের জন্য বললাম, আমার এই মুসআব তার সর্বস্ব বিলীন করে দিয়েছে। তুই কি করেছো ইসলামের জন্য, তুই কি করেছো মুসলমানদের জন্য, কি করেছো রাহমাতুল লিল আলামিনের জন্য? এর বান্দা, আমি মনে করি জবাব দেওয়ার কোনো ভাষা আমার থাকবে না। এর বান্দা, যদি আপনারও মনে
এত চিন্তা হয়, তাহলে আজকের এই মাহফিল থেকে পরিপূর্ণ তালিম নেওয়া লাগবে। সাহাবায়ে কেরামরা মৃত্যুকে ভয় পায় নাই, আমরাও মৃত্যুকে ভয় পাবো না। শুধু ওই কবরে যাওয়ার পরে, কবর আমি জানি জান্নাতের বাগান হয়ে যাবে। আমার আল্লাহ আমাকে কবরে নিশ্চয়ই রাখবে, আমার আল্লাহ আমার কবর জান্নাতের বাগানে পরিণত করবে। এই বরকতের মাস রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে আল্লাহর দরবারে তাওবা করো আর আল্লাহর দরবারে ক্ষমা চাও। হে মালিক, দুনিয়াতে আসার পরে আমি ছিলাম অনেক পাপ। আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার নানি আমাকে কোলে নিয়ে নিয়ে চুমু খেয়েছে আর কত মায়া করেছে। 10 বছর, 20 বছর, 30 বছর হওয়ার পরে আমি যখন বিড়ি পান করে, সিগারেট পান করে, আমি মদ পান করে, জুয়া খেলে, সিগারেট খেয়ে খেয়ে আমি আমার মুখ, আমার জবান এতটাই অপবিত্র করে ফেলেছি। ও আল্লাহ, দুনিয়ার মানুষরা দেখলে এখন ঘৃণা করে, দুনিয়ার মানুষরা দেখতেই পারে না। দুনিয়ার মানুষরা আমাদেরকে দেখলেই তখন 1 হাত, 2 হাত, 3 হাত দূরে সরে যায়। আল্লাহর কাছে বলো, হে মালিক, ওই ছোটবেলা যত যেভাবে আমি মাসুম ছিলাম, ও আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তুমিও আমারে মাসুম বানায়া দিবা। ও আল্লাহ, আজকের এই মাহফিলে আসলাম, ও আল্লাহ, জানি আমার আমল বলতে কিছুই নাই, ও আল্লাহ, জানি আমার আমল বলতে কিছুই নাই, তবে এটা জানি আল্লাহ, আমি এই মাহফিলের সময়টা কাটিয়েছি। এ বান্দা, বরকতের মাস রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে যদি আল্লাহ দরবারে ফিরে এসে মৃত্যুর ভয় অন্তরের মধ্যে নিয়া, কবর জগতের ভয় অন্তরের মধ্যে নিয়া যদি খাঁটি তওবা করার নিয়ম যদি হয়, দুটো হাত আমার মালিককে দেখাইয়া দাও। ও আল্লাহ, লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জি গাছের হাট বাজারের মধ্যে থাকা দেখেন আল্লাহ, আপনার কত আসে গভীর রাত উত্তোলন করেছে রে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিয়ে আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা হাত উত্তোলন করেছি তাওবা করার নিয়তে, দেখানোর জন্য না। আয় আল্লাহ, আয় আল্লাহ, কবরে যাওয়ার পরে 3টা সওয়ালের জবাব দেওয়ার মতো তৌফিক দান করিয়েন। ও আল্লাহ, নেক আমল ওয়ালাদের কাতারে অন্তর্ভুক্ত করিয়া কবরে যাওয়ার তৌফিক দিয়েন। রবের পরিচয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়েন। দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আমরা তাওবা করার নিয়তে দুটো হাত আপনার দরওয়াজা উত্তোলন করলাম। আয় আল্লাহ, গভীর রাত আমাদের দুহাত তারা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া